আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সামনে দুটো অ্যাসিড ব্যাটারি এবং একটা আইপিএসের ব্র্যান্ড নেম হয়তো আপনারা অনেকেই চিনে ফেলেছেন ইতোমধ্যে। এই আইপিএসটা একসময় বিএডিসি অফিসের ভিতরে ব্যবহার হতো ফ্যান লাইট এগুলো চালানোর জন্য, কিন্তু এখানে কর্মকর্তারা একটা পরিকল্পনা করলেন যে আমরা শুধু ফ্যান লাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের এসি চালানোও প্রয়োজন। সামনে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুডউইর 12 কিলোওয়াটের 3 ফেজ সোলার ইনভার্টার। আর ইতোমধ্যে আমাদের এই সেটআপটি কিন্তু একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়তো বিএডিসি অফিসের এখন লোড আছে 2.5 কিলো, আর সোলার থেকেও আসছে 2.5 কিলো। ব্যাটারি কিন্তু 100% চার্জ হয়ে আছে। তো সোলার সেটআপ যারা করছেন আপনারা হয়তো এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন যে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখন লোডের ইকুয়াল সোলার থেকে পাওয়ার আসে। আমি যদি লোড আরও বাড়ায় দিই সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে সোলার থেকে প্রোডাকশন তখন আরও বেশি দেখাবে। আচ্ছা, টোটাল সেটআপটা কমপ্লিট হওয়ার পরে আমরা যেই সমস্যাগুলো ফেস করলাম, প্রথমত গতকালকে আমরা ছাদে গিয়েছিলাম, সোলারের অ্যালাইনমেন্ট দেখলাম যে খুবই উল্টাপাল্টা ছিল, যেমন মেল ফিমেল কানেক্টর যেগুলো সেগুলো একদম উল্টাপাল্টা হওয়াতে আমাদের কানেকশন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তারপর দ্বিতীয় ব্যাপার হলো আমরা ইনভার্টারটা যখন দেয়ালে সেট করলাম, করার পরে কেবল কানেকশন টানেকশন সব করা শেষ, রাত্রেবেলায় ফুল ওকে, দিনের বেলায় সোলার আসার পরে আমরা চেক করছিলাম যে এটা কেমন কাজ করছে। আমরা যখনই এসি অন করছি তখন কিন্তু ইনভার্টারটা বারবার ওভারলোড ট্রিপ করছিল। এখানে দেখাচ্ছিল যে আউটপুট ওভারলোড ট্রিপ, এরকম কিছু ইনফরমেশন, কিছু মেসেজ শো করছিল। এটা কেন হচ্ছিল দর্শক, আমরা একটু এই এসিটার দিকে একটু দেখি। মূলত এই অফিসে অনেকগুলো এসি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ এসি খুবই পুরাতন জেনারেল ব্র্যান্ডের কিছু এসি রয়েছে, যেগুলো একেবারেই ওল্ড মডেলের, যেগুলো কম্প্রেসার মানে নন ইনভার্টার এসি বলা যায়, এক কথায় নন ইনভার্টার এসি। আর আরও একটা ব্যাপার ছিল, এখানে যে ডিভি বক্সটা ছিল সেখানে কানেকশন করা ছিল এক ফেসের মধ্যেই 3টা এসি, যখন অ্যাট এ টাইম সবগুলো এসি রান করছিল, অর্থাৎ এটা একটা 3 ফেস ইনভার্টার। এখানে প্রত্যেকটা ফেসে আলাদা আলাদা পাওয়ার কিন্তু শো করছে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ লাইন 2, যেমন এটা ডুয়াল ফেস, যেটা মানে 2 নম্বর ফেস, যেটা এখানে দেখা যাচ্ছে 2 কিলো লোড আছে, আর থার্ড ফেজে একদম জিরো, ফার্স্ট ফেজে 300 ওয়াটের মতো লোড আছে। তো দর্শক, যখন একটা ফেসের উপর সম্পূর্ণ 3টা এসির প্রেশার পড়ে যাচ্ছিল, স্বাভাবিকভাবেই তখন ইনভার্টার কিন্তু ওভারলোড ট্রিপ করছিল। আর এটা হচ্ছিল কেন? কম্প্রেসার অন হচ্ছিল না। মূলত প্রবলেমটা ছিল এই এসিটাতে। এই এসিতে কম্প্রেসারটি স্টার্টিং না নেওয়ার কারণে এটা অতিরিক্ত হাই কারেন্ট নিচ্ছিল, যার ফলশ্রুতিতে ইনভার্টার বারবার ট্রিপ করেছে। তো পরবর্তীতে আমরা কি করলাম, সার্কিট ব্রেকার বক্স থেকে এসি কানেকশনে কিছু চেঞ্জ আনলাম। এই এসিটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা রুমের এসি কানেক্ট করেছি। এখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসিগুলো চলছে। তো আমরা ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই যে আমরা এসি বাড়ালে বা লোড যদি বাড়ায় দিই সেক্ষেত্রে সোলার থেকে প্রোডাকশন বাড়ে কিনা। আমাদের সঙ্গে একটু থাকার জন্য অনুরোধ করছি। দর্শক বন্ধুরা, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা লোড বাড়ালে সোলার থেকে আউটপুট ঠিক সমপরিমাণ আউটপুট আসতে থাকবে। দর্শক, এখানেও কিন্তু সেম একটা সিনারিও দেখা যাচ্ছে। এখন প্রশ্ন থাকে যে যদি সোলারের ক্যাপাসিটি বা পাওয়ার কমে যায় সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এই যে এখানে যেমন এখন প্রায় 5 কিলোর মতো লোড আছে, সোলারের আউটপুট 2 কিলোতে নেমে এসছে ওয়েদারের কারণে, আর এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি থেকে 2 কিলো নিচ্ছে। হ্যাঁ দর্শক, বিদ্যুৎ থেকে কিন্তু এখনও পাওয়ার নিচ্ছে না। এটা কতক্ষণ চলবে আপনাদের মনেই প্রশ্নটা আসতে পারে। তো আমরা একটু দেখে নেই, একেবারে শর্টকাটে দেখে নেই। আমরা আসলে এখানে কিছু লিমিটেশন সিলেক্ট করে দিয়েছি, যেমন এই যে ইমিডিয়েট চার্জিং। আমরা এখানে এই যে এসওসি দেখা যাচ্ছে চার্জিং একটা স্টেট আমরা রিজার্ভ রাখতে পারতাম। এই রিজার্ভ কিন্তু একেবারে মানে কোনো রিজার্ভই আমরা রাখি নাই। কেন? কারণ এটা একটা সরকারি অফিস, দিনের বেলায় যত লোড সব চলবে, রাত্রেবেলায় কোনো লোড এখানে চলার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে রিজার্ভ রাখছি না। যদি এরকমটা করতাম যে এখানে আমরা একটা এসএসসি সিলেক্ট করে দিতাম, দর্শক এটা কিন্তু পুরো টাচ স্ক্রিন, আমরা একেবারে স্মার্টফোনের মতোই চাইলে এখানে আমরা চাইলে যে 50% এরকম যদি রিজার্ভ রাখতাম তাহলে কি হতো, আমরা যদি এখানে 50% রিজার্ভ রাখতাম তাহলে দেখা যেত ও 50% পর্যন্ত যতক্ষণ না নামছে, এই যে ব্যাটারিটা এখন 98% চার্জ আছে, যতক্ষণ না 50 পর্যন্ত নামছে ও কিন্তু বিদ্যুৎ থেকে কোনোভাবেই পাওয়ার নিত না। 50তে আসার পর ফ্রিজ করে দিয়ে
এই ব্যাটারিটার যে পার্সেন্টেজ মানে 50% এটাকে রিজার্ভ রাখতো, আর বিদ্যুৎ থেকে তখন বাইপাস করে লাইনটাকে জাস্ট অন রাখতো। কেন রাখতো? এই 50% রাত্রে যদি লোডশেডিং হয় তখন সে ব্যবহার করত। কিন্তু যেহেতু এটা একটা সরকারি অফিস, 5টার পরে কোনো কাজ তেমন নেই, যার কারণে আমরা কোনো রিজার্ভ রাখার প্রয়োজনীয়তা মনে করে নেই, আমরা রিজার্ভ রাখি নাই। যদি এটা বাসাবাড়ির ক্ষেত্রে হতো তখন কিন্তু রিজার্ভ রাখা অবশ্যই জরুরি ছিল। কেন? কারণ রাতে লোডশেডিংয়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হয়। তো আমাদের এখানে সোলার প্যানেল অবশ্যই খুবই সীমিত পরিসরে আছে, সোলার প্যানেল আরও বেশি দেওয়া উচিত। আমরা এ ব্যাপারেও কথা বলেছি, সামনে আরও 6টা প্যানেল অ্যাড হতে যাচ্ছে দর্শক। সে সময় অবশ্যই ইনশাল্লাহ আমরা আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে 20টা প্যানেল দেওয়ার পর আমরা ইনভার্টার থেকে কীরকম আউটপুট পাচ্ছি। তবে হ্যাঁ, আবারও একই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, 3 ফেজ ইনভার্টারে সবসময় চেষ্টা করতে হবে 3টা ফেসে যেন বরাবর লোডগুলো ভাগ করে দেওয়া যায়। একটা ফেসের মধ্যে যদি আমি 12 কিলো দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু ইনভার্টার অনেক সময় ওভারলোড ট্রিপ করতে পারে। তো আশা করছি সবাই এই ব্যাপারগুলোতে সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।